হ্যালো এভরিওয়ান, আমি সোনা। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা আমার জন্য ভীষণ স্পেশাল। তার কারণ হচ্ছে গত 4th জুলাই ছিল আমার বার্থডে। আর বার্থডে মানেই স্পেশাল তো হতেই হবে। তবে এবার বার্থডে আমার একটু এক্সট্রা স্পেশাল কেটেছে। সেটা কিভাবে জানেন? প্রতিবারের মতো বন্ধুরা যেমন বাড়িতে আসে, সে তো সবাই এসেইছে, সবাই সারাদিন উইশ করেছে, রাতে সেলিব্রেশন হয়েছে, সবই হয়েছে। কিন্তু তার মধ্যে এক্সট্রা স্পেশাল ছিল যে দুপুরবেলাটা একটু অন্যরকমভাবে আমার কেটেছে। 4th জুলাই যেহেতু বিয়ের ডেট ছিল, আর আমি যেহেতু মেকআপ আর্টিস্ট, তো সেই জন্য আমার 4th জুলাই অনেকগুলো কাজ ছিল, প্রায় 10-12টার মতো মেকআপের কাজ ছিল। আর তার জন্য আমি দুপুরবেলা প্রায় 12টার থেকে রাত 7:30 পর্যন্ত মেকআপের কাজেই বিজি ছিলাম। সারাটা দিন ওখানেই চলে গেছে। তবে বার্থডেটা একটু এক্সট্রা স্পেশাল হয়েছে। বার্থডের দিন কাজে ব্যস্ত থাকা কার না ভালো লাগে। আমি চাই প্রতি বছর এরকমই আরও অনেক অনেক কাজ আসুক, আরও অনেক কাজ করি। তার সাথে সেলিব্রেশনও কিন্তু খুব জবরদস্ত হয়েছে। সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা সবাই সাথে থাকুন। আমি প্রায় রেডি হয়েই গেছি, কারণ আর একটু পরেই আমাকে বেরিয়ে যেতে হবে। মোটামুটি একটু রেডি হয়ে আমি চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে আমার ভোলেনাথের আশীর্বাদ নেওয়ার জন্য। কারণ এনার আশীর্বাদ ছাড়া না আমার জন্মদিন পূর্ণ হবে আর না আমার কাজ। ওনার আশীর্বাদ ছাড়া আমার সব কিছুই অপূর্ণ। সেই জন্য ওনার আশীর্বাদ নিয়ে এবার আমি লাঞ্চ করব। আর লাঞ্চের জন্য আমার হাজব্যান্ড আজকে, যেহেতু আমার খুব তাড়াহুড়ো ছিল যাওয়ার, তো খুব কম সময়ের মধ্যে খাবার সুন্দর করে রান্না করেও গুছিয়ে রেখেছে। আর আপনাদেরকে দেখাই ও রান্না করে রেখেছে। তো এই যে দেখুন, আমাদের রান্নায় ওপরে রেখেছে করলা ভাজা ছিল, তার সাথে হচ্ছে ডিম, মাছের ঝোল আর ভাত। যাই হোক, খাওয়া দাওয়া করে এবার ফাইনালি বেরিয়ে পড়েছি আমি, সাথে আমার টিম। চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। আর হ্যাঁ, এটা হচ্ছে হোটেল অটোগ্রাফ ইন, যেটা বাইপাসে আছে, আশিগড় মোড়, শিলিগুড়ি বাইপাসে। আর সাথে যাকে দেখলেন আমার সাথে, সে হচ্ছে ঈশা। যাক, আমরা তো অন টাইম পৌঁছে গিয়েছি। আমরা টাইম দিয়েছিলাম 1:30-র মধ্যে আমরা পৌঁছে যাব, এবং সেই সময় মতোই আমরা কিন্তু ওখানে চলে এসেছি। এবার জানি না বিয়েবাড়ির ব্যাপার, সবাই রেডি হয়েছেন কি না, সবার হয়েছে কি না সেটাও জানি না। এখন ভেতরে ঢোকার পরেই জানতে পারবো যে ওনারা রেডি আছেন কি না। আমরা রুমে চলে এসেছি, তবে এটা কিন্তু এখন সময় হচ্ছে অলরেডি 2:45 বাজে। তার আগে ওনাদের রেডি ওনারা হতে পারেননি। তো আমরা কিছুক্ষণ ওপরে সুইমিং পুলে গিয়ে একটু ঘুরে ফটোশ্যুট করে তারপর রুমে আসলাম প্রায় 3টের কাছাকাছি। এখন ওনারা 3-4 জন এসেছেন, এসে ওনাদের কাজ চলছে। আমরাও মেকআপের জিনিস সব সাজিয়ে নিয়েছি। তবে সবাই আসেননি, যেহেতু একটা রুমের মধ্যে করছি, সবাই চলে আসলে তো অসুবিধা হবে। তাই আমরা একটা রুমের মধ্যে করছি বলে ওনারা 3-4 জন অলরেডি স্টার্ট করেছেন করতে। এই যে দেখুন, ইনি হচ্ছেন বিউটিফুল দেবযানী দি। আর যাই হোক, আমরা মেকআপটা শুরু করেছি, কিন্তু আমরা একটা মেকআপের ছবিও আপনাদেরকে দেখাতে পারবো না। তার কারণ হচ্ছে শেষ মুহূর্তে গিয়ে এতজন হয়ে গেছিলো, মানে যে কজনকে মেকআপ করার কথা ছিল তারা ছাড়াও আরও কয়েকজন এসছিলেন, তাদেরকেও মেকআপ করতে হয়েছে। তার মধ্যে আবার গ্রুম এসছিল, গ্রুমকে মেকআপ করতে হয়েছে। তো সেই জন্য আমরা পরে আর ছবি তোলার সময় পাইনি। এটা ব্যাড লাক, যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। এবার ওনারা যখন আমাদের ছবিগুলো পাঠাবেন তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমরা সবাই মিলে হাত চালাতে শুরু করেছি। খুব জোরসে চলছে আমাদের কাজকর্ম। আর সত্যি আমার ভীষণ স্পেশাল ফিল হচ্ছিল। আর প্রত্যেকে যারা ছিলেন, প্রত্যেকে এসছেন গৌহাটির থেকে, আর প্রত্যেকে ভীষণ ভালো, তাদের বিহেভিয়ার প্রত্যেকেই খুব ভালো ছিলেন। তো সেই জন্য আমাদের কাজ করতেও কোনো অসুবিধা হয়নি, খুব ভালো মতো হয়েছে আমাদের কাজ। মানে আমার আমি তোমার এত সুন্দর লাগছে না, করতেই লাগবে না, তোমার ফেসটা দেখে আসলে বেশ কাপড় দেখবে। আমাদের কাজ খুব তাড়াতাড়ি চলছে, কারণ ওনাদেরকে 6:30টার মধ্যে ছাড়তে বলা হয়েছিল। যদিও ওনারা বসেছেন অনেক দেরিতে, প্রায় 3টে বেজে গেছে। আমরা 4 জন ছিলাম, 4 জন মিলেও মানে খুব হচপচ হয়ে যাচ্ছিল, কারণ তার মাঝে মাঝে আরও অনেকে আসছিলেন আর মেকআপের জন্য বা শাড়ির জন্য, হেয়ারের জন্য। যাই হোক, ফাইনালি আমাদের মেকআপ শেষ। আমরা ঠিক সময় মতোই সবাইকে ছেড়ে দিতে পেরেছি।
আর তাছাড়াও ওনাদের ছাড়াও আরও কয়েকজনকেও করে দিতে পেরেছি ওই সময়ের মধ্যে। এখন যেমন টায়ার্ড তার থেকে বেশি এক্সাইটেড, কারণ বাড়িতে যাব, সব বন্ধুরা ওখানে ওয়েট করছে, আর বার্থডে বলে কথা, তো সেই জন্য ভীষণ এক্সাইটেড। আমরা সবাই বসে আছি, আর তখন ভাবলাম আরেকবার আমরা এন্ডিং ভিডিওটা একবার করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। যাক, আজকে আমার বার্থডেটা কিন্তু কাজের মধ্যে দিয়ে ভীষণ স্পেশালভাবে কাটলো। আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম, আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। মেকআপের ছবিগুলো আমার কাছে কিচ্ছু নেই, যখন আমি ওনাদের থেকে পাবো তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সবাই সাথে থাকবেন, আমার পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। আজ আসছি, আবার আসবো নেক্সট ডে অন্য ভিডিও নিয়ে। বাই বাই।